ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং, ক্রিয়েটিভ এক্সাম সিস্টেম বা সৃজনশীল পরীক্ষা পদ্ধতি, এই বিষয়ের উপর একটি প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে। প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ ন্যাশন, যে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। ইনফ্যাক্ট নো ন্যাশন ক্যান প্রসপার অ্যান্ড ইভেন সার্ভাইভ উইদাউট দ্য পাওয়ার অফ সিস্টেমেটিক এডুকেশন। সেটা হলো পদ্ধতিগত একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। A standard and systematic method of education, particularly in the field of academic education, is a must for a nation. একটা পদ্ধতিগত ভালো শিক্ষা ব্যবস্থা, অন্তত কারিকুলাম ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, এটি অবশ্যই নিশ্চিত করতে হবে। ইন দ্য লাইট অফ দিস oracular truth, it is apparent to all that it is also very important for nation or state to introduce such a system of examination is the academic institution which can best reflect the inner talent to the examiners. অর্থাৎ পরীক্ষার্থীদের ভিতরের যে সুপ্ত প্রতিভা সেটিকে বের করে নিয়ে আসার জন্য, তাদেরকে ইনোভেটিভ, তাদেরকে ক্রিয়েটিভ করার জন্য অবশ্যই শিক্ষা ব্যবস্থায় পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। অ্যান্ড ক্রিয়েটিভ এক্সাম সিস্টেম ইজ সাচ অ্যান ইফেক্টিভ সিস্টেম টু জাজ দ্য রিয়েল পোটেনশিয়াল অফ দ্য এক্সামিনার্স। এবং এইসব উদ্ভাবনী বা সৃজনশীল পরীক্ষা পদ্ধতি অবশ্যই একজন শিক্ষার্থীর যে অন্তর্নিহিত ট্যালেন্ট, প্রতিভা, মেধা, সেটি যাচাই করার একটি উত্তম মাধ্যম। দিস ইজ দ্য রিসেন্ট মোস্ট সিস্টেম অফ জাজিং the merit of the students. After a long time research and experiment by the renowned educationalist of our country, this system has been invented, and after much confusion and controversy, this system has been officially introduced at last. যে বাংলাদেশের প্রখ্যাত যারা শিক্ষাবিদ, তারা এটি নিয়ে গবেষণা করেছেন, তারা একটি নতুন শিক্ষা পদ্ধতি তথা পরীক্ষা পদ্ধতি চালু করেছেন এবং একটু দ্বিধা, নানান সমালোচনা, এগুলোকে পাশ কাটিয়ে অবশেষে অফিসিয়ালি এটি সূত্রপাত ঘটে। দ্য মেইন এইম অর অবজেক্টিভ অফ দিস সিস্টেম ইজ টু মেক দ্য স্টুডেন্টস কোপ উইথ দ্য ইন্টারন্যাশনাল লেভেল অফ এডুকেশন। মূলত এই পদ্ধতিটা চালু করার পিছনে কারণটা হচ্ছে যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা। The questions given in the exam under this system have 4 specific layers, namely knowledge, realization, application and higher skill. এবং এই প্রশ্নের 4টি স্তর থাকে এখানে। এটা হচ্ছে একটা জ্ঞান স্তর, নলেজ, একটা হচ্ছে উপলব্ধি, অনুধাবন স্তর, আর একটা অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, আর একটা হায়ার স্কিল বা উচ্চতর দক্ষতা। Through this, the examiner can easily assess the real merit level of the students. এবং এভাবে একটা শিক্ষার্থী তার ভিতরের যে প্রতিভার স্তর সেখানে সে পৌঁছতে পারে। And from the students' point of view, they have to be more attentive to enhancing their own creatively rather than memorizing their answer scripts like parrot. এবং একটা তোতা পাখির মতো শুধু নিজের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ নয়, বরং তাদেরকে আরও উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন হতে হবে, সৃজনশীল হতে হবে। In a word, to be successful in exams through this method, one must be basically creative and innovative. আর পরীক্ষায় সফল হতে গেলে একজনকে অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে, ইনোভেটিভ হতে হবে, উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন হতে হবে। And if the students are taught and nursed well in the light at this system, they will be successful not only in their exams but also in their future life and career as well. এবং যদি একজন শিক্ষার্থীকে এই নতুন সিস্টেমে তাদেরকে যদি শিক্ষাদান করা হয় এবং ভালোভাবে তাদেরকে নার্সিং করা যায়, তাহলে হয়তো তারা তাদের পরীক্ষায় সফল হবে এবং তারা তাদের ফিউচার লাইফে তাদের ক্যারিয়ারও ভালোভাবে গোছাতে পারবে। তো এই প্যারাগ্রাফটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।